গুড আফটারনুন স্টুডেন্টস, ওয়েলকাম টু আরসি এডুকেশন। দেখো তোমাদের ম্যাথসের যেটা আমি করাতাম এনটিপিসি স্পেশাল, ঠিক আছে, ম্যারাথন ক্লাস, ওটা আজকে হবে। চলো দেখো, ফার্স্টে বলে দিই কি কি ব্যাচ চলছে, অনলাইন ব্যাচগুলো আরসি এডুকেশনে। ডাব্লিউবিসিএস ফাউন্ডেশন, কম্বাইন্ড ফাউন্ডেশন, এসএসসি স্পেশাল, সিজিএল এমটিএস, রেলওয়ে এলপি টেকনিশিয়ান, রেলওয়ে এনটিপিসি, এসএলএসটি, ডাব্লিউবি এসএসসি গ্রুপ সিডি, এসএসসি জিডি অ্যান্ড আরপিএফ, নার্সিং এনএম জিএনএম, বিএসসি নার্সিং, জেন পাস, ডাব্লিউপিএন কেপি কনস্টেবল, প্রাইমারি টেট, ডাব্লিউপিএন কেপি এসআই ডেসক্রিপটিভ, ডাইনামিক ব্যাচ। এই ব্যাচগুলো তোমাদের চলছে এখন, ঠিক আছে। আচ্ছা, আরসি এডুকেশনের যে অনলাইন অ্যাপটা আছে সেটা তোমরা পেয়ে যাবে প্লে স্টোর থেকে, ডাউনলোড করবে। ওকে, সেখানে তোমরা কি কি ফ্যাসিলিটি পাবে? সাবজেক্ট ওয়াইজ এক্সপার্ট ফ্যাকাল্টি পেয়ে যাচ্ছ, মক টেস্ট, প্র্যাকটিস সেট, পিডিএফ স্টাডি মেটেরিয়াল, লাইভ রেকর্ডেড ক্লাস অ্যাপে পেয়ে যাবে। চলো। আচ্ছা, রেলওয়ে স্পেশাল অনলাইন যে ব্যাচটা চলছে, সাবজেক্ট ওয়াইজ এক্সপার্ট ফ্যাকাল্টি পেয়ে যাবে, পিডিএফ ফরম্যাট স্টাডি মেটেরিয়ালের জন্য, এক্সাম ওরিয়েন্টেড মক টেস্ট পেয়ে যাবে, ঠিক আছে, বাংলায়। মক টেস্টটা কিসে হবে? বাংলায়। উইকলি 4 দিন ক্লাস হবে, লাইভ অ্যান্ড রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে, আর অ্যাপ সাপোর্টও থাকবে, ঠিক আছে। কোর্স ফি কত না? 1499, 1499। ওকে, যারা এই কোর্সটা নিতে চাও তারা নিচে এখানে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে ফোন করবে। চলো চলো তাহলে তোমাদের প্র্যাকটিস সেট শুরু করা যাক। দেখ, ফার্স্ট কোশ্চেন কি বলেছে? মহাজন এবং সঞ্জয়ের বর্তমান বয়সের অনুপাত 8:7। 6 বছর পর তাদের বয়সের অনুপাত 19:17। তাহলে 10 বছর পর তাদের বয়সের পার্থক্য কত হবে? 10 বছর পর তাদের বয়সের পার্থক্য কত হবে? ঠিক আছে, তাহলে বয়সের পার্থক্য কখনো চেঞ্জ হবে? বয়সের পার্থক্য কখনো চেঞ্জ হবে না, বয়সের পার্থক্য সবসময় সেম থাকবে। তাহলে বর্তমান বয়সের অনুপাত যদি 8:7 হয়, 8:7 হয়, আর 6 বছর পরে অনুপাতটা 19:17 হয়, ঠিক আছে, তাহলে বয়সের পার্থক্য কখনো চেঞ্জ হবে না, দুজনের বয়সের পার্থক্য সবসময় সেম থাকবে। ওকে, দেখো, এখানে বয়সের পার্থক্য হচ্ছে 1 ইউনিট, এখানে বয়সের পার্থক্য 2 ইউনিট, ঠিক আছে। তাহলে বয়সের পার্থক্য সেম করার জন্য কি করব? এর পার্থক্যকে এটা দিয়ে গুণ করব, মানে ক্রস গুণ, আর এর যে ডিফারেন্সটা আছে তাকে এটা দিয়ে গুণ করব। তাহলে এখন কত আসছে? 16:14, আর এখানে অনুপাতটা আসছে 19:17। দেখো, এবার বয়সের ডিফারেন্সটা কিন্তু সেম হয়ে গেল, দুটোতেই 2 ইউনিট করে হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো, 14 থেকে 17 বা 16 থেকে 19 কত বাড়লো? 3 বাড়লো। অরিজিনালি কত বছর পর ছিল? 6 বছর পর, ঠিক আছে, 6 বছর পর ছিল অরিজিনালি। ওকে, আচ্ছা, তাহলে দেখো, 3 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে, 3 ইউনিটের ভ্যালু কত না? 6 বছর। 3 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে 6 বছর। 1 ইউনিটের ভ্যালু কত? 6/3, মানে হচ্ছে 2 বছর। 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2 বছর। আর আমাকে বার করতে বলেছে 10 বছর পর। 10 বছর হোক, 20 বছর হোক, 30 বছর হোক, বয়সের পার্থক্যটা কিন্তু চেঞ্জ হবে না। বয়সের পার্থক্যটা কি চেঞ্জ হবে না? বয়সের পার্থক্যটা কত ছিল? 2 ইউনিট, দুজনের বয়সের পার্থক্যটা 2 ইউনিট ছিল। তাহলে 2 ইউনিটের ভ্যালু হয়ে যাবে কত না? 2 × 2, 4 বছর। ওকে, 4 বছর, এটা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। Yes, চল, নেক্সট কোশ্চেন। কত শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে 1250 টাকা সুদ আসল 2 বছরে 1800 টাকা হবে?
কত শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে 1250 টাকার সুদে আসলে 2 বছরে 1800 টাকা হবে। ঠিক আছে, তাহলে সুদাসল বের করার জন্য কি করব, আমরা হিসাবটাকে 1 বছরে নিয়ে আসবো। সুদাসল বের করার জন্য আমরা হিসাবটাকে 1 বছরে নিয়ে আসবো। তাহলে 1250 টাকা, 1250 টাকা 2 বছরে 1800 টাকা, 2 বছরে হচ্ছে 1800 টাকা। তাহলে এটা কাটাকুটি করলে কত আসছে দেখো, 25 পাঁচে 125, 36 পাঁচে 180। তাহলে 25 টাকা 2 বছরে 36 টাকা। 1 বছর থেকে 2 বছরে গেলে কি করতে হবে, স্কোয়ার করতে হবে। ঠিক আছে, তাহলে 2 বছর থেকে 1 বছর আনতে গেলে স্কোয়ার রুট করে দেবো। তাহলে 1 বছরে 5 টাকা কত টাকা হয়ে যাবে, 6 টাকা হয়ে যাবে। সুদটা কত পাবে, 5 টাকা যদি আসল হয় তাহলে 6 টাকা সুদ আসল, সুদটা কত 1 বছরে 1 টাকা। তো সুদের হার সুদ বাই আসল ইন্টু হয়ে যাচ্ছে 100, মানে 20%। ঠিক আছে, তাহলে সুদের হার কত হয়ে যাবে, 20%। 2 এর সিটা কারেক্ট অ্যান্সার। ওকে, %20 হয়ে যাচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এ এবং বি একটি কাজ যথাক্রমে 16 দিন এবং 10 দিনে করতে পারে। এ কাজ শুরু করে এবং 4 দিন পর বি যোগ দেয়। সমগ্র কাজ শেষ করতে মোট কতদিন সময় লাগবে? সমগ্র কাজ শেষ করতে মোট কতদিন সময় লাগবে, করো। তাহলে এ এবং বি একটি কাজ যথাক্রমে 16 দিন এবং 10 দিনে করতে পারে। তাহলে এ করে 16 দিনে আর বি করে কত দিনে, 10 দিন। 16 আর 10 এলসিএম কত হয়ে যাচ্ছে না, 80। 16 5 এ 80, 10 8 এ 80। তাহলে এ এর দক্ষতা হচ্ছে 5 ইউনিট, বি এর দক্ষতা হচ্ছে 8 ইউনিট। এ কাজ শুরু করে এবং 4 দিন পর বি যোগ দেয়। মানে এ 4 দিন প্রথমে একাই কাজ করে, এ প্রথমে 4 দিন একাই কাজ করলো, কত ইউনিট কাজ করলো, 20 ইউনিট। টোটাল কাজটা ছিল 80 ইউনিট। তাহলে 20 ইউনিট বাদ দিলে কত কাজ বেঁচে রইলো, 60 ইউনিট কাজ বেঁচে রইলো। এরপর এই 60 ইউনিট কাজটা বি যোগ দেওয়ার পরে, মানে এ আর বি একসাথে করবে। 60 ইউনিট কাজটা এ আর বি একসাথে করবে, কারণ তারপরে 4 দিন পর বি যোগ দিল। তাহলে এ আর বি একসাথে একদিনে কত ইউনিট কাজ করে, এ একদিনে 5 ইউনিট, বি একদিনে 8 ইউনিট। এ আর বি একসাথে একদিনে 13 ইউনিট কাজ করবে। তাহলে এ আর বি একসাথে 60 ইউনিট কাজ কতদিনে করবে, 60/13, 60/13 সমান সমান 13 4 52, 4 পূর্ণ 8 এর 13। তাহলে আগে 4 দিন কাজ করে নিয়েছে আর পরে সময় লাগছে 4 পূর্ণ 8 এর 13 দিন, মানে টোটাল 8 পূর্ণ 8 এর 13 দিন সময় লাগবে। 8 পূর্ণ 8 এর 13 দিন সময় লাগবে। ডি এরটা হচ্ছে কারেক্ট অপশন। মোট কত সময় লাগবে, ঠিক আছে, 8 পূর্ণ 8 এর 13। এটা 4 নয় কিন্তু, এটা হচ্ছে 8। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা পুরোটাই কাটছি আমি। 8 পূর্ণ 8 এর 13। ওকে, টোটাল কতদিন সময় লাগবে আমাকে বার করতে বলেছে। ওকে, নেক্সট কোশ্চেন। পিকিউআর এর বেতনের অনুপাত 5:3:7, আর কিউ এর চেয়ে 3600 টাকা বেশি পায়, তাহলে পি এর বেতন কত? আর কিউ এর থেকে 3600 টাকা বেশি পেলে পি এর বেতন কত হবে, বলো। পিকিউআর এর বেতনের অনুপাত 5:3:7, আর কিউ এর চেয়ে 3600 টাকা বেশি পায়, তাহলে পি এর বেতন কত? তাহলে দেখো, পিকিউআর এর বেতনের অনুপাত 5:3:7, পিকিউআর 5:3:7, আর কিউ এর চেয়ে 3600 টাকা বেশি। তাহলে আর কিউ এর চেয়ে কত ইউনিট বেশি পায়, আর কিউ এর চেয়ে কত ইউনিট বেশি টাকা পায়, 4 ইউনিট। 4 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে 3600 টাকা। 1 ইউনিটের ভ্যালু কত হবে, 3600/4, মানে হচ্ছে 900 টাকা।
আমাকে বলেছে যে পি এর বেতন কত, পি এর বেতনটা 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের ভ্যালু হচ্ছে 900 ইন্টু 5, 5 9 4500 টাকা, তাহলে পি 4500 টাকা পাবে। সি এরটা কারেক্ট অপশন, সি এরটা কারেক্ট অপশন। ওকে, চল নেক্সট কোশ্চেন। তিনজন অংশীদার এক্স ওয়াই জেড এর লাভের অনুপাত 9 10 11, তারা যথাক্রমে 9 মাস 4 মাস এবং 5 মাসের জন্য মূলধন বিনিয়োগ করে, তাহলে বিনিয়োগের অনুপাত নির্ণয় করো, বিনিয়োগের অনুপাত নির্ণয় করো। এক্স ওয়াই জেড এর লাভের অনুপাত 9 10 11, তারা যথাক্রমে 9 4 এবং 5 মাসের জন্য মূলধন বিনিয়োগ করেছিল, বিনিয়োগের অনুপাত নির্ণয় কর, বিনিয়োগের অনুপাত নির্ণয় কর। ঠিক আছে, তো আমরা অংশীদারি কারবারে একটা জিনিস খুব ভালো করে জানি কি না, মূলধনকে সময় দিয়ে গুণ করলে, মূলধনকে সময় দিয়ে গুণ করলে কি পাওয়া যায়, লাভ পাওয়া যায়। তাই তো? তাহলে আমাকে বার করতে বলেছে বিনিয়োগের অনুপাত, বিনিয়োগ মানে কি মূলধন, বিনিয়োগ মানে মূলধনের অনুপাত বার করতে বলেছে। তাহলে মূলধন সমান সমান কি হয়ে যাচ্ছে, মূলধন সমান সমান হচ্ছে লাভ বাই সময়, লাভ বাই সময়। তাহলে লাভ কত কত হয়েছিল, 9 10 11, 9:10:11, আর সময় ছিল 9 মাস 4 মাস 5 মাস, তাহলে এক্স এর ছিল 9 মাস, লাভ বাই সময়, এক্স এর লাভ বাই এক্স এর সময়, ডিভাইডেড বাই ওয়াই এর লাভ বাই ওয়াই এর সময় 10/4, ডিভাইডেড বাই জেড এর লাভ বাই জেড এর সময়, জেড এর সময় কত 5 মাস। ঠিক আছে, তাহলে এটা কত হয়ে গেল, 2 5 10, 2 2 4, এটা 1 হয়ে গেল। ঠিক আছে, তাহলে 1 ইস্টু অনুপাতটা কত হলো, 1 ইস্টু 5/2 ইস্টু 11/5। ঠিক আছে, তাহলে 2 আর 5 এর লসাগু কত, 10, 10 দিয়ে গুণ করে দাও, তাহলে 10 1 10 ইস্টু 2 5 10, 5 5 25, আর এটা হয়ে যাচ্ছে 5 2 10, 11 2 22। তাহলে অনুপাতটা কত হয়ে গেল না, বিনিয়োগের অনুপাতটা 10 25 22, 10 25 22, সি এরটা হচ্ছে কারেক্ট অপশন, সি এরটা কারেক্ট অপশন। ওকে, চলো নেক্সট কোশ্চেন। কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:7, তাদের লসাগু 147, দুটি সংখ্যার গসাগু নির্ণয় করো, তাদের লসাগু 147, তাদের গসাগু নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:7, দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:7। ওকে, তাদের লসাগু হয়ে যাচ্ছে 147। ঠিক আছে, তাহলে সংখ্যার লসাগু কি হবে, মনে করো দুটো সংখ্যা, গসাগুটা আমি ধরলাম কে, গসাগুটা আমি ধরলাম কত কে। ঠিক আছে, তাহলে লসাগু কিভাবে পাবো, যে অনুপাত দুটো আছে সেই অনুপাত দুটো গুণ করে ইনটু কে, এটা হচ্ছে তাদের লসাগু, এটা হয়ে যাচ্ছে তাদের লসাগু। এটা সমান সমান 147, তাহলে কে সমান সমান 147 ডিভাইডেড বাই 3 7 কত 21, তো 21 7 147, গসাগুটা কত হবে 7, এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, গসাগুটা হবে কত 7 7। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 49টি সামগ্রীর গড় হলো 24, আরো একটি সামগ্রী যোগ করলে গড় 24.5 হবে, 50তম সামগ্রীটির মান কত, 50তম সামগ্রীটির মান কত। ঠিক আছে, করো। তাহলে 49টি সামগ্রীর গড় 24, আর একটি সামগ্রী যোগ করলে গড় 24.5 হবে, তাহলে 24.5 থেকে যদি আমি 24 মাইনাস করি, তাহলে গড়ে কত বাড়লো, 0.5 বাড়লো, গড়ে গড়ে কত বাড়লো না, গড়ে গড়ে 0.5 বাড়লো। ঠিক আছে, গড়ে হাফ বাড়লো, 0.5 বাড়লো, কটা সামগ্রীর জন্য না, 49টা সামগ্রী ছিল, একটা সামগ্রী আরো অ্যাড হলো,
মানে টোটাল 50টা সামগ্রীর জন্য গড়ে কত বাড়লো? 0.5 গড়টা বাড়লো। তাহলে 50টা সামগ্রীর জন্য মোট কত বাড়বে? 50 × 0.5 মানে 25 বাড়বে। মোট কত বাড়বে? 25 বাড়বে। কার থেকে বাড়বে? না আগের গড়ের থেকে। তাহলে 50তম সংখ্যাটা কত হবে? না 50তম সামগ্রীটা হবে আগের যে গড়টা ছিল 24 তার থেকে 25 বেশি, কারণ 25 বেড়েছে, তাহলে 24 + 25 মানে 49। ওকে, 50তম সামগ্রীটা হয়ে যাচ্ছে 49। সি এরটা হচ্ছে কারেক্ট অপশন। সি এরটা হয়ে যাচ্ছে তোমার কারেক্ট অপশন। নেক্সট কোশ্চেন দেখো, 8 জন এর গড় ওজন 2.5 কেজি বেড়ে যায় যখন 65 কেজি ওজনের একজনের জায়গায় নতুন একজন আসে, তাহলে নতুন ব্যক্তির ওজন কত? 8 জনের গড় ওজন 2.5 কেজি বেড়ে যায় যখন 65 কেজি ওজনের একজনের জায়গায় নতুন একজন আসে, তাহলে নতুন ব্যক্তির গড় কত? সেম আগেরটার মতোই করো। তাহলে গড়ে কত বাড়ে? না গড়ে 2.5 কেজি বেড়ে যায়, ঠিক আছে। একজনের জায়গায় নতুন একজন এলে গড় বেড়ে যায়, মানে ওই নতুনের ওজন এর থেকে বেশি, কারণ এ চলে যাওয়ার পরে যদি নতুন একজন এসে গড়টা বাড়িয়ে দেয়, তাহলে নতুন একজনের বয়স ওজন নিশ্চয়ই এর থেকে কি হবে? বেশি হবে, তবেই না গড়টা বেড়ে যাচ্ছে, এর থেকে বেশি হবে। ওকে, তাহলে গড়টা বেড়ে যাবে। কত বাড়ে? না 2.5 কেজি বেড়ে যাচ্ছে। 8 জনের জন্য 2.5 কেজি বেড়ে যাচ্ছে। 8 জন ছিল, একজন চলে গেল, একজন এলো, মানে 8 জনই রইলো। 8 জনের জন্য গড়ে 2.5 কেজি বাড়লো, তার মানে মোট কত বাড়লো? 2.5 × 8 মানে 20 কেজি বাড়লো। 20 কেজি বাড়লো, ঠিক আছে। তাহলে নতুন ব্যক্তিটার ওজন নিশ্চয়ই আগের থেকে বেশি হবে। কত বেশি? 20 কেজি বেশি হবে। 65 + 20 মানে নতুন একজনের ওজনটা হবে কত? না 85 কেজি, ঠিক আছে। সি এরটা কারেক্ট অপশন, 85 কেজি। ওকে, 65 কেজি ছিল, যে চলে গেল, গড়ে 2.5 করে বাড়ছে 8 জনের জন্য, তাহলে 8 জনের জন্য যদি গড়ে 2.5 করে বাড়ে, 8 জনের জন্য মোট কত বাড়বে? 20 কেজি বাড়বে। আগের ওজন ছিল 65 কেজি, 20 বেড়ে গেল, তাহলে নতুন যে এলো তার ওজন হয়ে যাচ্ছে 85 কেজি। নতুন যে এলো তার ওজন হচ্ছে 85 কেজি। নেক্সট, বার্ষিক 10% হারে একটি নির্দিষ্ট অর্থের 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য 631। তাহলে অর্থের পরিমাণ নির্ণয় করো। 2 বছরের সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সরল সুদের মধ্যে পার্থক্য, ফর্মুলা কি? না PR²/100²। PR²/100²। ওকে, পিটা কি? পিটা হচ্ছে আসল, আরটা কি? আরটা হচ্ছে সুদের হার, ঠিক আছে। তাহলে PR², আসলটা বার করতে হবে আমাকে। আসলটা বার করতে হবে ইনটু R² মানে হচ্ছে 10² বাই 100² সমান সমান, এটা কত হচ্ছে? 631, 631। তাহলে P × 100, 10² মানে, আর 100² মানে 10,000। দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে, এখানেও দুটো শূন্য কেটে গেল, তাহলে কত রইল? =631। তাহলে আসলটা কত হবে? 631, এর সঙ্গে 100 গুণ হয়ে যাবে, মানে 63,100 টাকা। 63,100 টাকা। সি এরটা হচ্ছে কারেক্ট অপশন, 63,100। 63,100 এইটা হয়ে যাচ্ছে অর্থের পরিমাণটা। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 675 120% প্লাস 92 সমান 1240 এর কত পার্সেন্ট প্লাস 716? 1240 এর কত পার্সেন্ট সমান সমান প্লাস 716? তাহলে 675 এর 120%, 120% মানে কি? 120/100 প্লাস হয়ে যাচ্ছে 92, 92 সমান সমান 1240 এর, এর মানে গুণ কত পার্সেন্ট? আমি ধরলাম x%। x% মানে কি? x/100 প্লাস 716, ঠিক আছে। তাহলে এটা দেখো 6 এর 5, 20 6 120, 20 5 100, 5 কে 675 দিয়ে কাটলাম, 5 তেরং 65, 5 5 25, 135 6 কত হয়ে যাচ্ছে? 30 78 81, 810 প্লাস হয়ে যাচ্ছে 92 সমান সমান, এটা 12.4x প্লাস হয়ে যাচ্ছে 716। তাহলে এটা কত হচ্ছে? 9 এর 10, 902, 902 থেকে 716 বাদ দিয়ে দিলাম, সমান সমান 12.4x
তাহলে কত হয়ে গেল 6 6 12 2 আর 8 10 7 1 9 ইকুয়ালস টু 12.4। তাহলে x সমান সমান 186 মানে 1860 হয়ে গেল। পয়েন্টটা তুলে দিলাম ডিভাইডেড বাই 124 কত দিয়ে যাচ্ছে 4 দিয়ে যাবে। 4 3 12 4 1 4 এখানে 4 4 16 26 4 6 24 4 5 20 তাহলে এটা কত যাচ্ছে 1 5 1 555 15 তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 15। বি এরটা হচ্ছে কারেক্ট অপশন। ঠিক আছে 15 বি এরটা হচ্ছে কারেক্ট অপশন। ওকে চল নেক্সট কোশ্চেন। একটি পাইপ 11 ঘন্টায় একটি জলাধার পূরণ করতে পারে কিন্তু নিচে ফুটো থাকার কারণে 13 ঘন্টায় ভরাট হয়। তাহলে জলাধারটি পূর্ণ করতে ফুটো দ্বারা কত সময় এটি খালি হবে? জলাধারটি পূর্ণ হলে ফুটো দ্বারা কত সময় এটি খালি হবে করো। তাহলে 11 ঘন্টায় জলাধার পূর্ণ করতে পারে কিন্তু নিচে ফুটো থাকার কারণে কত ঘন্টায় ভর্তি হয় 13 ঘন্টা মানে সময়টা বেশি লেগে সময়টা কি লাগে বেশি লাগে। তাহলে যে জল পূর্ণ করছে তার সময় 11 আর যদি ফুটো থাকে তাহলে সময়টা লাগে 13। 11 13 একসাথে এলসিএম করবো লসাগু কত 11 × 13 মানে 143। তাহলে এটা 13 ইউনিট এটা হচ্ছে 11 ইউনিট। তার মানে ফুটোটা যেটা ছিল সে তার দক্ষতা কত যে জল পূরণ করছে তার দক্ষতা 13 আর ফুটো সমেত যে জল পূরণ করছে তার দক্ষতা 11। তাহলে ফুটোর দক্ষতা কত হবে 2 ইউনিট। ফুটোর দক্ষতা যে ফুটোটা দিয়ে জলটা পড়ছে তার দক্ষতা 2 ইউনিট। সে মিনিটে 2 ইউনিট সরি ঘন্টায় 2 ইউনিট কি করে খালি করে। তাহলে 143 ইউনিট খালি করতে মানে পুরো জলাধারটা যেটা ছিল সে পুরো জলাধারটা খালি করতে কত সময় লাগবে 143/2 মানে হয়ে যাচ্ছে 71.12 ঘন্টা মানে 71.5 ঘন্টা। বি এরটা কারেক্ট অপশন। ঠিক আছে বি এরটা হচ্ছে কারেক্ট অপশন। নেক্সট 480 টাকায় একটি সামগ্রী বিক্রি করে 20% ক্ষতি হয়েছে 20% লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে অরিজিনালটা ক্রয় মূল্যটা আমি কত ধরবো না ক্রয় মূল্যটা আমি সবসময় ধরবো 100। 20% ক্ষতি মানে 480 টাকায় যে বিক্রি করেছে সেটা কত পার্সেন্টের ভ্যালু 80%-এর ভ্যালু। 20% ক্ষতি মানে 480 টাকায় যেটা বিক্রি করেছে সেটা কত পার্সেন্টের ভ্যালু না 80%-এর ভ্যালু। তাহলে 80%-এর ভ্যালু হয়ে যাচ্ছে 480 টাকা। 1%-এর ভ্যালু কত হচ্ছে না 480/80 মানে 6 টাকা। আর 20% লাভ করতে হবে 20% লাভ করতে হবে মানে 100 থেকে আরো 20 বেশি মানে 120%-এ বিক্রি করতে হবে। তাহলে ডাইরেক্ট বের করে দাও 120%-এর ভ্যালু 6 × 120 মানে 720 টাকা। ঠিক আছে 720 টাকা বি এরটা হচ্ছে কারেক্ট অপশন। 720 টাকা বি এরটা হচ্ছে কারেক্ট অপশন। ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো। যদি x:5 = y:10 = z:15 হয় তাহলে x + y + z/x = কত? x + y + z/x কত? তার মানে বলেছে x:5 মানে x/5 = y/10 z/15 z/ কত 15। তার মানেই হচ্ছে এইটা সমান সমান যদি k ধরে নিই তাহলে x:y:z কত হবে x মানে হচ্ছে 5k y মানে হচ্ছে 10k আর z মানে হয়ে যাচ্ছে 15k মানে x:y:z কত আসছে 5:10:15 x 5 y 10 আর z হয়ে যাচ্ছে 15। তাহলে x + y + z/x মানে হচ্ছে 5 + 10 + 15/x x মানে হচ্ছে 5। তাহলে 15 × 5 = 20 30/5 = কত হয়ে যাচ্ছে 6 6 ডি এরটা হচ্ছে কারেক্ট অপশন 6। ওকে চলো নেক্সট কোশ্চেন। সরল করো 316 - 103 - 50 + 3 * 17 - 14। তাহলে শেষ থেকে করছি যেখান থেকে স্টার্ট হয়েছে 17 - 14 মানে কত 3 3 3 কত হয়ে গেল 3 3 কত হয়ে গেল 9 50 আর 9 কত হয়ে গেল 59 103 - 59 103 - 59 কত হয়ে গেল না 9 4 13 6 4 10 44 316 - 44 কত হয়ে গেল
316 মাইনাস 44 2 4 আর 7 11 272। ঠিক আছে, বি এরটা হচ্ছে কারেক্ট অপশন 272 272। দুশো বাহাত্তর অ্যান্সার আসছে, 272। রং কোথায়? রং নেই। ওকে, নেক্সট কোশ্চেন। একটি মেয়ে 20 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে হেঁটে তার টিউশন ক্লাসে 30 মিনিট দেরিতে পৌঁছায়। গতি 4 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়িয়েও সে 10 মিনিট দেরি করে। তার বাড়ি থেকে টিউশন ক্লাসের দূরত্ব কত? বাড়ি থেকে টিউশন ক্লাসের দূরত্ব কত? ঠিক আছে, করো এটা। ঠিক আছে, তাহলে এটা ফর্মুলা কি? দূরত্বের ফর্মুলা কি? না, দূরত্ব সমান সমান হয়ে যাচ্ছে বেগ ইন্টু হচ্ছে সময়। তাহলে বেগ কি? বেগটা হচ্ছে আপেক্ষিক, কারণ এ 20 কিলোমিটার গতিতে হাঁটছে, তারপরে 4 কিলোমিটার ঘন্টা বাড়িয়ে দিচ্ছে। মানে প্রথমে 20-তে যাচ্ছিল, তারপরে যাচ্ছে কততে? 24। প্রথমে 24-এ। ঠিক আছে, দেখো এই অঙ্কগুলো করার শর্ট প্রসেস কি না, আমাকে বেগটা বার করতে হবে আপেক্ষিক, বেগটা বার করতে হবে কি আপেক্ষিক। তাহলে আপেক্ষিক বেগটা কিভাবে বের করব? না, v1 প্রথমের বেগটা ইন্টু v2 ডিভাইডেড বাই v1 মাইনাস v2 অর v2 মাইনাস v1 যাই বলো, ইন্টু এদের সময়ের পার্থক্য 30 মিনিট দেরি 10 মিনিট দেরি, মানে সময়ের ডিফারেন্সটা কত হচ্ছে? 30 মিনিট দেরি করছে, 10 মিনিট দেরি করছে, সময়ের ডিফারেন্সটা হচ্ছে 20 মিনিট। 20 মিনিট মানে কত ঘন্টা? 20/60 ঘন্টা। তাহলে এটা ইন্টু হয়ে যাচ্ছে 20/60, ডিস্টেন্সটা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে v1 ইন্টু v2 মানে 20 ইন্টু 24 ডিভাইডেড বাই 20 মাইনাস 24 মাইনাস 20 ইন্টু হয়ে যাচ্ছে 20/60। 20/60 মানে 1/3, তাই তো? 1/3। তাহলে এটা কত হয়ে যাচ্ছে? 20 ইন্টু 24/4 ইন্টু 1/3। 4 6 24, 24 6 103 দুগুণে 6, 20 দুগুণে 40 কিলোমিটার। তাহলে ডিস্টেন্সটা কত হয়ে যাচ্ছে? 40 কিলোমিটার। ওকে, 40 কিলোমিটার, বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন। সোনিকা 3 বছরের জন্য 6,000 টাকা বিনিয়োগ করেছেন এবং 1080 টাকা সুদ পেয়েছেন। তাহলে সরল সুদের হার কত? 3 বছরের জন্য 6,000 টাকা বিনিয়োগ করেছেন এবং 1080 টাকা সুদ পেয়েছেন, তাহলে সরল সুদের হার কত?
সরল সুদের হার কত? করো। তাহলে 3 বছরের জন্য 6,000 টাকা বিনিয়োগ করেছেন, 3 বছরের জন্য 6,000 টাকা বিনিয়োগ করেছেন এবং 1080 টাকা সুদ পেয়েছেন। তাহলে সুদের হার, সরল সুদের ফর্মুলাটা লাগিয়ে দাও, I equals to PTR by 100, PTR by 100। তাহলে সরল সুদটা 1080, তাই তো, সমান সমান আসলটা কত 6000 ইন্টু সময়টা 3 বছর, সুদের হার R% ডিভাইডেড বাই 100। তাহলে কত হচ্ছে, 0 0 কেটে দিলাম, 6 কততে হচ্ছে, 6 কে 6, 18 6 108, ঠিক আছে। তাহলে 3 6 18, সুদের হারটা কত না, সুদের হারটা হচ্ছে 6%, সুদের হারটা হয়ে যাচ্ছে 6%। সি এরটা হচ্ছে কারেক্ট অপশন, 6%, সুদের হারটা 6%। ওকে, চলো নেক্সট কোশ্চেন। 20 জন মহিলা 16 দিনে একটি কাজ করতে পারে, 16 জন পুরুষ 15 দিনে একই কাজ সম্পন্ন করতে পারে, একজন পুরুষের সাথে একজন মহিলার ক্ষমতার অনুপাত কত? ক্ষমতা মানেই দক্ষতা, দক্ষতার অনুপাত বার করতে হবে, দক্ষতার অনুপাত বার করতে হবে। দক্ষতার অনুপাত বার করতে গেলে সময়টাকে সমান করতে হবে, ইয়েটাকে সমান করতে হবে, সরি, মোট কাজটাকে সমান করতে হবে, ঠিক আছে। দক্ষতার অনুপাত বার করতে হলে মোট কাজটাকে সমান করতে হবে। তাহলে 20 জন মহিলা 16 দিনে একটা কাজ করতে পারে, 16 জন পুরুষ 15 দিনে একটা কাজ করতে পারে, ঠিক আছে। তাহলে 20 জন মহিলা মানে 20W, মহিলা মানে ওমেন, ইনটু কত দিনে কাজ করতে পারে, 16 দিনে, সমান সমান ওই কাজটাই 16 জন পুরুষ, পুরুষ মানে হচ্ছে মেন, কত দিনে করতে পারে না 15 দিনে করতে পারে, ঠিক আছে। তাহলে একজন পুরুষের সাথে একজন মহিলার দক্ষতার অনুপাত, তাহলে মেল বাই ওমেন, মেন বাই ওমেন, ঠিক আছে, সমান সমান কি হবে না 20 ইন্টু 16 ডিভাইডেড বাই 16 ইন্টু 15। তাহলে 16 16 কেটে গেল, 5 4 20, 5 3 15। তাহলে একজন পুরুষের সাথে একজন মহিলার দক্ষতা বা ক্ষমতার অনুপাত কত, 4:3, 4:3। ডি এরটা হচ্ছে কারেক্ট অপশন, ডি এরটা হচ্ছে কারেক্ট অপশন। ওকে, হলো। চলো নেক্সট কোশ্চেন। 14 28 এবং 42 দ্বারা বিভাজ্য বৃহত্তম 3 অঙ্কের সংখ্যাটি কোনটি? 14 28 এবং 42 দ্বারা বিভাজ্য বৃহত্তম 3 অঙ্কের সংখ্যাটি কোনটি? তাহলে 14 28 এবং 42 দ্বারা বিভাজ্য যেটা, সেটা এদের লসাগু দ্বারাও বিভাজ্য, 14 28 42 এর লসাগু দ্বারাও কি বিভাজ্য। তাহলে 14 28 42 এর লসাগু করব, কত আসবে, একবারই 7 দিয়ে কাটো, 7 দুগুণে 14, 4 এ 28, 6 এ 42, 2 দিয়ে কাটো, 1 2 3 হলো, 7 দুগুণে 14, 28 84। তাহলে লসাগুটা কত এলো, 84, এলসিএমটা এলো 84। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত না 999। 999 কে 84 দিয়ে ভাগ করে দেখো কত আসছে, 84 কে 84, 4 5 9, 18 কে 9, 159। 84 দুগুণে বেশি হয়ে যাচ্ছে, আবার 1 84, তাহলে 4 আর 5 9, 8 আর 7 15, 75। তাহলে 75 বেশি, 999 থেকে 75 বেশি, তার মানে সংখ্যাটা কত হবে, 5 এর 4 এ 9, 7 আর 2 এ 9, 924, 924, ঠিক আছে, 924। ওকে, 17টা বুঝতে পারলে না? কিভাবে বুঝতে পারলে না? 20 জন মহিলা 16 দিনে একটি কাজ করতে পারে, মানে 20 জন মহিলা 16 দিনে যতটা কাজ করে, 16 জন পুরুষ 15 দিনে ততটাই কাজ করে, তাহলে মোট কাজটা সেম করে দাও, মোট কাজটা সেম করে দাও। 20 জন মহিলা, একজন মহিলার যদি ডাব্লু হয়, তাহলে 20 জন মহিলা মানে 20 ইন্টু ডাব্লু, তাহলে 20 জন মহিলা 16 দিনে কতটা কাজ করে, 20 ডাব্লু ইন্টু 16। এই টোটাল কাজটা 16 জন লোক 15 দিনে করতে পারে, 16 এম ইন্টু হয়ে যাচ্ছে 15, এটা হয়ে যাচ্ছে পুরুষ আর এটা হয়ে যাচ্ছে মহিলা। তাহলে 20 জন মহিলা 16 দিনে যতটা কাজ করে, সেম কাজ কত 16 জন পুরুষ 15 দিনে করে। তাহলে এটা হচ্ছে মোট কাজ, এটা কি মোট কাজ, টোটাল ওয়ার্ক।
তাহলে মোট কাজটা তো দুদিকেই সেম হবে। ব্যাস এবার অনুপাত বের করে দাও, পুরুষ আর মহিলার অনুপাত বের করে দাও, তাহলেই তো হয়ে যাচ্ছে। পুরুষ বাই মহিলা, মেন বাই ওমেন সমান সমান 20 × 16 / 16 × 15 4:3, দক্ষতার অনুপাত বেরিয়ে গেল, দক্ষতা বা ক্ষমতার অনুপাত বেরিয়ে গেল। প্রবলেম কি হচ্ছে? মোট কাজটা সেম করে দাও, তাহলেই তো হয়ে গেল। 20 জন লোক মহিলা 16 দিনে করতে পারে, মানে মোট কাজ কত? 20 × 16। আর একটা মহিলা 20 জন মহিলা 16 দিনে করে, 16 জন পুরুষ 15 দিনে করে ওই কাজটাই। ঠিক আছে, ব্যাস এবার অনুপাত বের করে দাও, তাহলেই হয়ে যাবে। দেখো নেক্সট কোশ্চেন, 8 জন শ্রমিক প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করে 12 দিনে একটি প্রাচীর তৈরি করতে পারে। 7 জন শ্রমিক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে কত দিন সময় লাগবে? তাহলে 8 জন শ্রমিক প্রতিদিন 7 ঘন্টা করে কাজ করে 12 দিনে একটি প্রাচীর তৈরি করতে পারে। তাহলে m1 × d1 ফর্মুলাটা কি? m1 × d1 × h1 সমান সমান m2 × d2 × h2, m2 × d2 হয়ে যাচ্ছে h2। m মানে কি? লোক, d মানে দিন, h মানে ঘন্টা। ঠিক আছে, এতজন লোক এতদিনে এত ঘন্টা করে কাজ করলে এতজন লোক এতদিনে এত ঘন্টা করে কাজ করতে পারবে। তাহলে 8 জন লোক 7 ঘন্টা করে কাজ করে 12 দিনে একটা কাজ করতে পারে। তাহলে 7 জন লোক 6 ঘন্টা করে কাজ করে কত দিনে কাজটা কমপ্লিট করতে পারবে? ঠিক আছে, 8 জন লোক 12 দিনে কত ঘন্টা করে? 7 ঘন্টা করে কাজ করে, তাহলে 7 জন লোক 6 ঘন্টা করে কাজ করে কতদিনে কাজটা কমপ্লিট করতে পারবে? তাহলে d2 টা কত হবে? d2 সমান সমান হবে, দেখো 7 7 কেটে গেল, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, তাহলে 16 দিন সময় লাগবে। ওকে, 16 দিন সময় লাগবে। ডি এরটা হচ্ছে কারেক্ট অপশন, ডি এরটা কারেক্ট অপশন। ওকে, চলো আজকে শেষ অঙ্ক কি বলেছে? একটি ব্যাগে 4:3:5 অনুপাতে 310 মূল্যমানের 310 মূল্যমানে 5 টাকা, 2 টাকা এবং 1 টাকার মুদ্রা রয়েছে। 5 টাকার মুদ্রার সংখ্যা কত? 5 টাকার মুদ্রার সংখ্যা কত? 4:3:5 অনুপাতে 310 টাকার মূল্যমানে 5 টাকা, 2 টাকা, 1 টাকার মুদ্রা রয়েছে। 5 টাকার মুদ্রার সংখ্যা কত? তাহলে 4:3:5, 4:3:5, এখানে 4 ইউনিট ছিল 5 টাকা, 3 ইউনিট ছিল কত? 2 টাকা, আর 5 ইউনিট ছিল 1 টাকা। তাহলে টোটাল কত ইউনিট টাকা ছিল? 4 5 20, 3 দুগুণে 6, 5 1 5, টোটাল 31 ইউনিট টাকা ছিল। 31 ইউনিটের ভ্যালু হয়ে যাচ্ছে 310 টাকা। টোটাল কত টাকা? 310 টাকা। 31 ইউনিটের ভ্যালু, 1 ইউনিটের ভ্যালু 10 টাকা। 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে? 10। আমাকে বলছে 5 টাকার মুদ্রার সংখ্যা কত? 5 টাকার মুদ্রার সংখ্যা কত ইউনিট ছিল? 4 ইউনিট। তাহলে 4 ইউনিটের ভ্যালু হচ্ছে 4 10 40টি। ঠিক আছে, তাহলে 5 টাকার মুদ্রার সংখ্যা ছিল 40টা। এরটা হচ্ছে কারেক্ট অপশন, এরটা হচ্ছে কারেক্ট অপশন। বুঝতে পারলে? চল আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।